আজ শুরু করব গভর্নর। গভর্নর কী জিনিস দেখো, গভর্নর হচ্ছে যখন আমার ধরো ইঞ্জিন একটা রান করছে, ঠিক কোনো মুহূর্তে লোড বেড়ে গেল, ঠিক আছে? তো লোড বাড়লে কী হবে, স্পিড কমে যাবে। সেই মুহূর্তে ধরো তুমি সাইকেল চালাচ্ছ, আরেকজন কেউ চেপে বসলো, সেই মুহূর্তে কী হবে, তোমার স্পিডটা কমে যাবে। একই রকম যদি আমার ফুয়েল সাপ্লাই থাকে বা তোমার একই এফোর্ট থাকে, তাহলে কী হবে, আমার সেই মুহূর্তে স্পিডটা বাড়ানো দরকার। গভর্নর কী করবে, এই সময় ফুয়েল কন্ট্রোল করবে, ফুয়েলটাকে বাড়িয়ে দেবে, স্পিডটাকে মেকআপ করবে। আবার উল্টো যদি হয় কোনো কারণে লোড কমে গেল, তাহলে স্পিড বেড়ে যাবে, তখন ফুয়েল সাপ্লাই কমিয়ে স্পিডটা কন্ট্রোল করবে। তো গভর্নরের কাজ কি, ফাংশন অফ গভর্নর ইজ টু রেগুলেট দ্য মিন স্পিড অফ এন ইঞ্জিন হোয়েন দেয়ার আর ভেরিয়েশন ইন লোড। লোড যখন ভ্যারিয়েশন হবে তখন স্পিডটা কন্ট্রোল করবে। আবার ফ্লাইহুইলটা পরে পড়াবো, ফ্লাইহুইলের ডিফারেন্স থাকে গভর্নর ফ্লাইহুইলের। দু রকম গভর্নর ভাগ করা হয়, প্রথমত একটা সেন্ট্রিফিউগাল গভর্নর, আর 2 নম্বর হচ্ছে ইনার্সিয়া গভর্নর। সেন্ট্রিফিউগাল গভর্নরের আবার কিছু ভাগ আছে, দেখতে পাচ্ছ। পেন্ডুলাম টাইপ হচ্ছে ওয়াট গভর্নর, লোডেড টাইপ হচ্ছে ডেড ওয়েট, আর একটা স্প্রিং লোডেড। ডেড ওয়েটের ভাগ হচ্ছে পটার পোয়েল, স্প্রিং লোডের কয়েকটা ভাগ আছে হার্ডনেল। তো আমাদের সিলেবাসের মধ্যে শুধু ওয়াট এবং পটার গভর্নর আছে। এবার আসি একটা গভর্নরের স্ট্রাকচারটা দেখো কীরকম হয়। এইটা হচ্ছে আমার গভর্নর, ঠিক আছে, দেখতে পাচ্ছ ছবিটা। এটা হচ্ছে আমার আর্ম, ঠিক আছে, বাঁ দিকে দেখতে পাচ্ছ, ডান দিকে দেখো মাঝে যে স্পিন্ডেল, ফ্লাই বল, তারপর লিঙ্ক, স্লিপ, বিভেল গিয়ার। প্রথমে যখন ইঞ্জিন থেকে পাওয়ারটা আসছে এই বিভেল গিয়ারের মাধ্যমে, এই বিভেল গিয়ারটা ঘুরছে, এর সাথে কানেক্ট আছে স্পিন্ডেলে রোটেট করবে। স্পিন্ডেলের সঙ্গে দেখো আর্মটা পিভটেড আছে, তাহলে আর্ম দুটো ঘুরবে। আর্মে দুটো ফ্লাই বল দেখতে পাচ্ছি, ফ্লাই বলগুলো ঘুরবে। আবার আর্মের সঙ্গে আমার লিঙ্ক কানেক্টেড আছে। আবার এখানে স্লিপ আছে, স্লিপের সঙ্গে বেল ক্র্যাঙ্ক লিভার এবং সেটার সঙ্গে থ্রটলিং ভাল্ব, ঠিক আছে। থ্রটলিং ভাল্ব দিয়ে আমার সাপ্লাই ওয়ার্কিং ফ্লুইড, মানে স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে স্টিম হবে, পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে পেট্রোল মিক্সার, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওয়ার্কিং ফ্লুইডটা এর মাধ্যমে কন্ট্রোল হবে, ঠিক আছে, ইঞ্জিনের। এবার যখন ধরো তোমার স্পিড লোড কমে গেলো, স্পিড বেড়ে গেলে কী হবে, বিভেল গিয়ারটা আরও বেশি স্পিডে ঘুরবে, যার ফলে স্পিন্ডেলটা আরও স্পিডে ঘুরছে। স্পিন্ডেল ঘুরলে আর্ম দুটো আরও জোরে ঘুরবে, স্পিডে বেশি ঘুরলে কী হবে, এই বল দুটো আরও উপরের দিকে উঠে যাবে ছিটকে, মানে তোমার লিঙ্কটা এইরকম পজিশনে না থেকে আর্মটা এইরকম হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে হবে। কারণ যত স্পিডে ঘুরবে তত তত আমার বলগুলো উপরের দিকে চলে যাবে, বাইরের দিকে ছিটকে যাবে। মানে এই রেডিয়াস ও রোটেশন ধরো কোথা থেকে, স্লিপ থেকে, স্পিন্ডেল থেকে আর্ম পর্যন্ত, এই রেডিয়াস ও রোটেশনটা বেড়ে যাবে, যার ফলে কী হবে, পুরো সিস্টেমটা উপরের দিকে, মানে লিঙ্কগুলো উপরের দিকে উঠবে, স্লিপটা উপরের দিকে উঠবে। এই স্লিপটা উপরের দিকে উঠে দেখো একটা স্টপ আছে, মানে এর বেশি যেতে পারবে না, ঠিক আছে। স্লিপটা উপরের দিকে উঠে গেলে তখন আমার বেল ক্র্যাঙ্ক লিভারে এটা মানে এইটা উপরের দিকে উঠবে এবং এটা কন্ট্রোল হয়ে থ্রটলিং ভালভটা কন্ট্রোল করে আমার ফুয়েল সাপ্লাইটা কমিয়ে দেবে। আবার যদি স্পিড কমে যায় তখন বলগুলো আবার নিচে নেমে আসবে, ঠিক আছে, রেডিয়াস রোটেশনটা কমে যাবে, কমে গিয়ে স্লিপটা নিচের দিকে নামবে এবং এটা ওই অটোমেটিক্যালি সেইভাবে কন্ট্রোল হবে, ঠিক আছে। তো এটা গেলো একটা বেসিক ধারণা অফ গভর্নর। এবার গভর্নর কয়েকটা টার্ম থাকে, যেমন হাইট অফ গভর্নর কী জিনিস দেখো, এই ছবিটা দেখো। হাইট অফ গভর্নর মানে হচ্ছে বলের যে সেন্ট্রাল পজিশন, কোনো একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে, মানে বলগুলো উপর দিকে উঠছে নিচের দিকেও নামছে না, সেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তাহলে এই বলের সেন্টার পজিশন থেকে এই আর্ম দুটো যেখানে তোমার ছেদ করেছে বা আর্মের অ্যাক্সিসটা যেখানে ছেদ করেছে, সেটা দূরত্বটা হচ্ছে এইচ, মানে হাইট অফ গভর্নর। এক্ষেত্রে দুটো আর্ম এখানে পি বিন্দুতে ছেদ করেছে। এখানে দেখো আর্ম দুটো শেষ প্রান্ত পি, কিন্তু এখানে বাড়িয়ে আমি অ্যাক্সিসটা বাড়িয়েছি এবং আমার স্পিন্ডেলকে ওতে ছেদ করেছে, এটা হচ্ছে হাইট। আবার এক্ষেত্রে দেখো এটা আর্মের শেষ বিন্দু, এটা আর্মের শেষ বিন্দু, এখানে আগেই ছেদ করেছে, এটা হচ্ছে হাইট। রেডিয়াস ও রোটেশন আর, বলটার ওয়েট হচ্ছে ডাব্লু, ছোটো হাতে ডাব্লুতে প্রকাশ করেছে। ছোটো হাতে ডাব্লু মানে আমি বলতে পারছি, যদি এম হচ্ছে মাস হয় যদি বলটার, তাহলে এম ইন্টু জি হচ্ছে এই ছবিটা দেখতে পাচ্ছ,
দেখো এম হচ্ছে মাস অফ বল, ডাব্লু হচ্ছে ওয়েট অফ বল এমজি, টি হচ্ছে দেখো এখানে টেনশন আছে সেটা টি, ওমেগা অ্যাঙ্গুলার স্পিড, আর হচ্ছে রেডিয়াস অফ পাথ অফ রোটেশন যেটা বললাম, এফসি হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, এইচ হচ্ছে হাইট অফ গভর্নর, ঠিক আছে, এই যে এইচ, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ওয়ার্ড গভর্নর, ঠিক আছে। এখানে আমার আরও কয়েকটা টার্ম যেটা তো আগের পাতায় আছে, যেগুলো বলা যেগুলো বললাম যে কয়েকটা টার্মিনোলজি জানা দরকার, যেমন ইকুইলিব্রিয়াম স্পিড বা তোমার ধরো ম্যাক্সিমাম স্পিড, যেগুলো আছে এগুলো দেখতে হবে। ইকুইলিব্রিয়াম স্পিড হচ্ছে ইট ইজ স্পিড অ্যাট হুইচ দ্য গভর্নর বলস আর্মস এটসেট্রা আর ইন কমপ্লিট ইকুইলিব্রিয়াম অ্যান্ড দ্য স্লিপ ডাজ নট টেন্স টু মুভ আপওয়ার্ড, মানে স্লিপটা উপরের দিকে উঠবে না, নিচের দিকেও নামার চেষ্টা করবে না, একটা কনস্ট্যান্ট স্পিডে আমার একই জায়গায় থাকবে, সেই স্পিডটা ইকুইলিব্রিয়াম স্পিড। মিন ইকুইলিব্রিয়াম স্পিড না কি, ইট ইজ এ স্পিড অ্যাট দ্য মিন পজিশন অফ দ্য বল। ম্যাক্সিমাম মিনিমাম ইকুইলিব্রিয়াম স্পিড না ম্যাক্স, দিস স্পিড the speed at the maximum and minimum radius of rotation of the ball, ম্যাক্সিমাম মিনিমাম রেডিয়াস অফ রোটেশন অফ বলের জন্য যে স্পিডটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ইকুইলিব্রিয়াম স্পিড। স্লিপ লিফট কী হচ্ছে না, ইট ইজ দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স হুইচ দ্য স্লিপ ট্রাভেলস ডিউ টু চেঞ্জ ইন ইকুইলিব্রিয়াম স্পিড, ইকুইলিব্রিয়াম স্পিডের চেঞ্জের জন্য যতটা স্লিপটা ভার্টিক্যাল ডিস্টেন্স যাবে, ঠিক আছে। এবার ধরো এখানে যে ওয়ার্ড গভর্নরটা দেখালাম, এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন ধরে নাও আছে কোনো একটা মুহূর্তে, ঘুরছে এইভাবে বল দুটো, এটা আর তাহলে তখন আমার কী হবে, এই বলটার উপর কী কী ফোর্স কাজ করছে, সেন্ট্রিফিউগাল ফোর্স এফসি, এর ওয়েটটা ডাব্লু আর টেনশন টি। তাহলে কোনো একটা মুহূর্তে যদি আমি এই বলগুলোকে ভার্টিক্যালি এবং হরিজন্টালি রিজলভ করি, মানে সামেশন এ ইকুয়াল টু জিরো বা সামেশন ভি ইকুয়াল টু জিরো, তখন আমি কী পাবো, তখন আমি এখানে পাচ্ছি দেখো, এটা করা যায়। আরেকটা জিনিস হয়, এখানে আমার যদি আমি মোমেন্ট ক্যালকুলেট করি পি বিন্দুর রেসপেক্টে, ঠিক আছে, দেখো এখানে মোমেন্ট ক্যালকুলেট করেছে, মোমেন্ট ক্যালকুলেট করছে এফসি ইন্টু এইচ, মানে হচ্ছে এই যে এফসি হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স ইন্টু এইচ হাইটটা, ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু আর, মানে ওয়েট ইন্টু আর, মানে এমজি আর, ঠিক আছে। তো এখানে পেলাম এইচ পরে জি বাই ওমেগা স্কোয়ার, ওমেগা মানে যদি এন হচ্ছে আরপিএম হয় তাহলে ওমেগা 2πn/60, তাহলে এইচের ফর্মুলা পাচ্ছি, জি এর মানটা বসিয়ে দিচ্ছি, অভিকর্ষ ধরো 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই পদ্ধতিতে, তাহলে পেলাম 895/n² মিটার। তাহলে এটা হচ্ছে আমার গভর্নরের হাইট, ঠিক আছে, ওয়ার্ড গভর্নর, এটা ফর্মুলাটা লাগবে, এটা দেখে না, এইচ মানে 895/n² মিটার। এবার দেখো একটা অঙ্ক দেওয়া আছে ওয়ার্ড গভর্নরের, ক্যালকুলেট দ্য ভার্টিক্যাল হাইট অফ ওয়ার্ড গভর্নর হোয়েন ইট রোটেট at 60 rpm, অলসো ফাইন্ড দ্য চেঞ্জ ইন ভার্টিক্যাল হাইট হোয়েন ইট স্পিড ইনক্রিজেস টু 61 rpm। n1 দেওয়া আছে, n2 দেওয়া, n1 আছে 60 rpm, n2 61 rpm, তাহলে প্রথম ক্ষেত্রে যখন n1 ছিল তখন h1 কত, তখন বার করলাম 0.248 মিটার, যখন আমার n2 হলো তখন h2 0.24 মিটার, তাহলে চেঞ্জ ইন হাইট h1 মাইনাস h2 বের করলাম, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে পোটার গভর্নর। পোটার গভর্নরে কি ডিফারেন্স, এখানে মাঝে একটা সেন্টার লোড থাকবে স্লিপের উপর, সেন্টার লোড দেখো ডাব্লু একটা সেন্টার লোড দেখানো হয়েছে, এই দেখো ডাব্লু একটা সেন্টার লোড, ঠিক আছে। এই সেন্টার লোডটা হচ্ছে, সেন্টার লোড যেটা ডাব্লু দেখানো হয়েছে এইটাই এর সঙ্গে ওঠানামা করবে এক্সট্রা। তাহলে আমার এখন ব্যালেন্সিং করবো যখন আমার, তখন দেখো এখানে কি W/2 মানে হাফ পোর্শন, লেফট হাফটা আমি নিয়ে ব্যালেন্স দেখছি, ইকুইলিব্রিয়াম দেখছি, ঠিক আছে। তাহলে W/2 এখানে এক্সট্রা একটা মানে ওয়েট চলে আসছে, বলটাতে যেমন ছিল সেন্ট্রিফিউগাল ফোর্স এফসি, বলের মাস মানে বলের ওয়েট ডাব্লু, এটাতে হচ্ছে আমার T1 টেনশন কাজ করছে, এখানে T2 টেনশন কাজ করছে, ঠিক আছে, লিঙ্কটার মধ্যে আর আর্মটার মধ্যে দুটো দেখা যায়, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা করেছে, এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছে বিটা, ঠিক আছে, আর হচ্ছে রেডিয়াস অফ রোটেশন অফ দ্য বল। তাহলে আমি দেখো এখানে যখন আমি ইকুইলিব্রিয়াম কন্ডিশন বের করব, তখন হচ্ছে কি আমাকে প্রথমে হচ্ছে রেজুলেশন করব, তখন প্রথমে ডি বিন্দুতে আমি বের করছি, ডি বিন্দু কোনটা, ডি বিন্দু হচ্ছে আমার এই যে নিচেরটা, ঠিক আছে। এখানে আমার T2 cos β সমান W/2, ঠিক আছে, মানে ভার্টিক্যালি কম্পোনেন্ট এটা ভাঙলাম ফোর্সগুলোকে, T2 cos β সমান W/2 মানে হচ্ছে mg/2, তো T2 মানে হচ্ছে mg/2 cos β। আবার বি পয়েন্টে মানে বলটার ওখানে আমি এবার সমস্ত ফোর্সগুলোকে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি রিজলভ করবো, ঠিক আছে, রিজলভিং দ্য ফোর্সেস ভার্টিক্যালি
হরাইজন্টাল ইন্টিগ্রাল আমি এইভাবে আমি করছি, যখন রিজলভ করছি, রিজলভ করে আমি অবশেষে বড় একটা ডেরিভেশন আছে, এই ডেরিভেশনটা দেখো কিছু কিছু জিনিস টার্ম জানতে হবে, যেমন আসছে, যেমন একটা জিনিস আসছে কিউ মানে হচ্ছে ট্যান বিটা বাই ট্যান আলফা, বিটা আলফা আগে দেখালাম। এইভাবে আমাকে অবশেষে সলিউশনটা আসবে এন স্কোয়ার সমান হচ্ছে এম প্লাস এম বাই টু ওয়ান প্লাস কিউ বাই এম 895 এ বাই এইচ, যেখানে কিউ মানে বললাম ট্যান বিটা বাই ট্যান আলফা। ঠিক আছে, এটা পেলাম। এবার যখন আমার ট্যান আলফা এগুলো ট্যান বিটা হবে, মানে লিঙ্ক এবং আর্মটার লেন্থ একই হবে এবং দুটোই আমার একই মানে স্লিপে ছেদ করবে একই লাইনে, তখন কিউ মানে 1 হয়ে যাবে। তখন আমার ইকুয়েশনটাতে কিউ এর মান 1 বসালে এটা পাবো এন স্কোয়ার সমান হচ্ছে এম প্লাস এম বাই এম 895 বাই এইচ। ঠিক আছে, এটা পাচ্ছি। আবার যদি ফ্রিকশনাল ফোর্স থাকে, স্লিপটা যখন ওঠানামা করবে স্লিপের মধ্যে, তখন একটা ফ্রিকশনাল ফোর্স যদি কাজ করে, তখন এটা আমি এন স্কোয়ারের মান পাবো এরকম প্লাস মাইনাস এফ। প্লাস মাইনাস এফ কখন হবে? যখন মিনিমাম স্পিডটা তখন দেখবে তোমার মাইনাসটা হয়, ম্যাক্সিমাম স্পিডটা যখন হয় তখন মানে তখন আমার প্লাসটা হয়। এখানে দেখবে দেওয়া আছে, তো অঙ্ক করতে গেলে দেখবে যে প্লাস সাইন ইজ ইউজ হোয়েন দ্য স্লিপ মুভ আপওয়ার্ড or the governor speed increases, and negative sign is used when the slip move downward, slip যখন ডাউনওয়ার্ড মুভ করে তখন আমার নেগেটিভ সাইনটা নেওয়া হবে। ঠিক আছে, এবার এটা তোমার এটা ম্যাথমেটিক্যাল অঙ্ক দেখায়, দেখো তোমার তাহলে বুঝতে পারবে। দেখো এটা গভর্নর দেখানো হয়েছে, বলছে যে যখন আমার 150 রেডিয়াস রোটেশনটা ছিল তখন মিনিমাম স্পিডে ঘুরছিল, আর এখানে 200 রেডিয়াসের রোটেশন হয়েছে, তখন হাইট দুটো আলাদা অবশ্যই, এই জন্য একটা ক্ষেত্রে একটা ইস্যু ক্ষেত্রে স্পিডগুলো বের করতে হবে। ঠিক আছে, এখানে আমার কিউটা একই হবে, কারণ কি একই লাইন অফ অ্যাকশন। দেখো এটা 250, এটা 250, তাহলে আমার কিউ মানে ট্যান বিটা বাই ট্যান আলফা 1, আর ফ্রিকশনাল ফোর্স বলেনি, তাহলে আমার এখান থেকে পাচ্ছি কি n1 হচ্ছে মিনিমাম স্পিড, h1 বার করলাম প্রথমে, ও যেমন অতিভুজ লম্ব ভূমি যে ফর্মুলাটাকে সমকোণী ত্রিভুজ সেভাবে আমি এখানে h1টা বের করলাম। ঠিক আছে, এইভাবে বের করার পর n1 এর স্কোয়ারের ফর্মুলাটা বসালাম, m প্লাস এম বাই এম, ওইটা বসি n1 পেলাম 133, আবার n2 পরে পেলাম 154। ঠিক আছে, আবার তাকে একটা দেখা রেঞ্জ অফ স্পিড মানে হচ্ছে n2 মাইনাস n1। আবার একটা অন্য অঙ্ক আছে, দেখো এখানে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করে, দেখো ফ্রিকশনাল ফোর্স কাজ করে বলতে যদি করতো না করতো, প্রথম না করার আগের মতোই বের করলাম, n1 এবং n2 বের করেছি এই অঙ্কটাতে, এবং তারপর আমি দেখো ফ্রিকশনাল ফোর্স দিয়েছি, যখন n1 মানে মিনিমাম স্পিড তখন মাইনাস এফ একটা ঢুকিয়েছি ফ্রিকশনাল ফোর্সের মানটা বলে দিয়েছে কত, 20 নিউটন। ঠিক আছে, আবার আমার এখানে n2 যখন করছি প্লাস এফ বসাচ্ছি। ঠিক আছে, এইভাবে আমি করছি। আবার যদি অন্য কোনো অঙ্ক দেখি আমি, দেখো আরেকটা অঙ্ক দেখাচ্ছি, এখানে দেখো তোমার আলফা বিটা বের করেছে। ঠিক আছে, মানে এখানে কিউ ইকুয়াল টু 1 নয়। দেখো এই অঙ্কটাতে কিন্তু আলফা বিটা কিন্তু ডিফারেন্ট, আলফা 3 বিটা দেখো এই অঙ্ক বের করতে হবে, দেখো মিনিমাম পজিশন ম্যাক্সিমাম পজিশন, এইভাবে এক্ষেত্রে কিন্তু তখন ফর্মুলাটা অন্যরকম হবে। দেখো এই পুরো ফর্মুলাটা পুট করতে হবে, n1 মানে হচ্ছে mg প্লাস mg মাইনাস এফ বাই 2 1 প্লাস কিউ 1, এটা বসাতে হবে। ঠিক আছে, n1 পেয়েছি, সিমিলারলি আমার কিউ 2 বসিয়ে এখানে n2 পেয়েছি, এইভাবে বের করতে হবে। তাহলে এটা গেলে আমার কয়েকটা ডেফিনেশন থাকে গভর্নরে, যেমন সেন্সিটিভিটি হচ্ছে তোমার রেশিও অফ ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ইকুইলিব্রিয়াম স্পিড টু দ্য মিন ইকুইলিব্রিয়াম স্পিড। ঠিক আছে, এটা হচ্ছে সেন্সিটিভিটি। স্টেবিলিটি যে কতটা স্টেবল থাকবে গভর্নরটা, সেটা স্টেবিলিটি তোমার বিভিন্ন স্পিডের তারতম্যের জন্য। আইসোক্রোনাস গভর্নর ইজ সেড টু বি আইসোক্রোনাস when the equilibrium speed is constant। ঠিক আছে, তারপরে থাকে তোমার হান্টিং গভর্নর ইজ সেড টু হান্ট if the speed of the engine fluctuates continuously above and below the mean speed। তারপর থাকে এফোর্ট অ্যান্ড পাওয়ার অফ গভর্নর। এফোর্ট হচ্ছে মিন ফোর্স এক্সার্টেড অন দ্য স্লিপ গিভেন চেঞ্জ অফ স্পিড, আর পাওয়ার হচ্ছে তোমার মিন এফোর্ট ইন্টু লিফট অফ স্লিপ। এইগুলো হচ্ছে গভর্নরের বেশ কিছু, এগুলো পড়ে নেও। ঠিক আছে।